হেই, আপনার বিড়ালের কি খাওয়ার মধ্যে অনীহা কিংবা হাঁচি আসে এবং নাক দিয়ে পানি পড়ে, কিংবা দেখা গেছে আপনার বিড়ালের গলা শুকিয়ে যায়, পানি খায় বেশি করে? এরকম হলে আপনাকে অবশ্যই ধরে নিতে হবে আপনার বিড়ালের এফসিভিয়া আক্রান্ত হয়েছে। আপনার বিড়াল এফসিভিয়া আসলে হচ্ছে ফেলাইন ক্যালিসিভাইরাস। এটি সাধারণত একটি ভাইরাস যা বিড়ালের মুখ, নাক, গলা ও ফুসফুসে সংক্রমিত হয়। এটি অনেক ধরনের থাকে, তাই একবার আক্রান্ত হলে ভবিষ্যতে আবারও হতে পারে। এর লক্ষণগুলো মূলত হচ্ছে হাঁচি আসে, নাক দিয়ে পানি পড়া, খাওয়ার মধ্যে অনীহা, মাঝে মাঝে পা বা গেটে ব্যথা করা, মুখে ঘা, জিহ্বা এবং মাড়ির মধ্যে ঘা তৈরি হওয়া। এবার আমরা আসি ফেলাইন ক্যালিসিভাইরাস আসলে কি। এটি হচ্ছে একটা ভাইরাস যা সাধারণত জীবনে বিড়ালের জন্য খুবই মারাত্মক। জীবনে একবার হলে এটি আর যায় না। এবং এর লক্ষণগুলো হচ্ছে চোখ দিয়ে পানি বা পুঁজ পড়া এবং নাক দিয়ে পুঁজ বা পানি পড়া, চোখ লাল হওয়া, গলা ব্যথা, গলা শুকিয়ে যাওয়া এবং খাওয়া দাওয়া কমিয়ে দেওয়া। এগুলো মূলত কেন হয় এই ফেলাইন ক্যালিসিভাইরাস? ফেলাইন ক্যালিসিভাইরাসে আক্রান্ত হওয়ার কিছু কারণ রয়েছে। এর মধ্যে আছে আক্রান্ত বিড়ালের কাছাকাছি থাকা বা তার ব্যবহৃত পানির পাত্র, খাবার, বিছানা ব্যবহার করা। এগুলোর কারণে জীবাণু আপনার বিড়ালের মধ্যে চলে আসতে পারে এবং মা বিড়াল থেকে বাচ্চা বিড়ালেও সংক্রমিত হয়। এবং একসাথে অনেক বিড়াল থাকলে এই ঝুঁকিটা খুবই মারাত্মক হয়ে দাঁড়ায়। এবং এর চিকিৎসা এবং প্রতিকার কি? নিয়মিত ভ্যাকসিন, প্রথম 6 থেকে 8 সপ্তাহ বয়সে, তারপর বুস্টার দিতে হবে। এই ভাইরাসগুলোর ভ্যাকসিন হচ্ছে FBRCP। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে অবশ্যই আপনার বিড়াল যেখানে অবস্থান করে সেখানে। এবং নতুন বিড়ালকে কোয়ারেন্টাইনে রাখতে হবে অন্তত 2 সপ্তাহ। এবং চিকিৎসা হচ্ছে পানি বা অন্যান্য তরল জাতীয় খাবার বেশি করে খাওয়াতে হবে এবং পুষ্টিকর নরম খাবার দিতে হবে। গরম বাষ্পে শ্বাস নেওয়াতে হবে এবং চোখে ও নাকে অ্যান্টিবায়োটিক ড্রপ এবং মলম দিতে হবে। ওষুধ এই ক্ষেত্রে আপনারা ভেটেরিনারির সাথে যোগাযোগ করতে পারেন এবং বিভিন্ন পশু হাসপাতালে নিয়ে যেতে পারেন আপনার বিড়ালকে। এবং সতর্কতার ক্ষেত্রে বলতে হবে যে এই কি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। একবার হলে ভাইরাস শরীরে থেকে যেতে পারে এবং ঠান্ডা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে পুনরায় সক্রিয় হতে পারে। এবং নিয়মিত টিকা এবং পরিচর্যা আপনাকে এড়াতে সাহায্য করবে এই ভাইরাসের আক্রমণ থেকে। বিড়াল যারা পালেন তাদের জন্য পরামর্শ হচ্ছে নতুন বিড়াল আনার আগে চেক আপ করাতে হবে এবং মাসে একবার চোখ, নাক পরিষ্কার করতে হবে বিড়ালের। ভাইরাসের লক্ষণ দেখলে দেরি না করে ভেটেরিনারির সাথে যোগাযোগ করতে হবে। আপনার বিড়ালের যত্ন নিন এবং ভালো থাকবেন। অবশ্যই বিড়ালকে কেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।